কিন্তু আপনি যদি ছোট করে শুরু করেন, 5 মিনিট কাজ করেন, তাহলে ধীরে ধীরে আপনার ভয় কমতে শুরু করবে, কারণ আপনার ব্রেন বুঝতে শুরু করবে আমি পারছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার এনভায়রনমেন্ট। আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন, কী ধরনের কন্টেন্ট দেখছেন, কি শুনছেন, সব কিছু আপনার মাইন্ডকে প্রভাবিত করে। যদি আপনি সব সময় নেগেটিভ মানুষ বা খবরের মধ্যে থাকেন, তাহলে আপনার মাইন্ডও সেইভাবে প্রোগ্রাম হবে। কিন্তু আপনি যদি পজিটিভ গ্রোথ ওরিয়েন্টেড জিনিসে নিজেকে সারাউন্ড করেন, তাহলে আপনার চিন্তাও বদলাবে। এই পুরো কনসেপ্টটা শুধু শোনার জন্য না, এটা প্র্যাকটিস করার জন্য। আর এই জায়গাতেই এই বইটি অন্যরকম। রিওয়ায়ার ইয়োর অ্যাংশাস ব্রেন বইটি শুধু সমস্যা দেখায় না, এটা স্টেপ বাই স্টেপ আপনাকে শেখায় কিভাবে আপনি নিজের ব্রেনকে নতুনভাবে ট্রেন করতে পারবেন, কিভাবে আপনার চিন্তার প্যাটার্ন বদলাতে পারবেন। আপনি যদি সত্যিই ওভারথিংকিং থেকে বের হতে চান, যদি আপনার মাইন্ডকে শান্ত করতে চান, তাহলে এই বইটি আপনার জন্য একটা পাওয়ারফুল গাইড হতে পারে। কারণ এখানে এমন অনেক প্র্যাকটিক্যাল টেকনিক আছে যা আপনি আপনার ডেইলি লাইফে ব্যবহার করতে পারবেন। শেষে একটা কথা, আপনার মাইন্ড আপনার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে। আপনি কিভাবে তাকে ব্যবহার করছেন সেটাই সবকিছু নির্ধারণ করে। তাই আজ থেকে নিজের চিন্তাকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, তাকে বুঝুন, তাকে চ্যালেঞ্জ করুন, আর ধীরে ধীরে তাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসুন। কারণ একবার আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে শিখে গেলে আপনার জীবন সত্যি অনেক সহজ হয়ে যাবে। আপনি কি কখনো এমন একটা মুহূর্তের মধ্যে দিয়ে গেছেন যখন আপনার মাথা এতটাই ভরে গেছে চিন্তায় যে আপনি কিছুই ঠিকভাবে ভাবতে পারছেন না? সবকিছু যেন একসাথে এসে আপনাকে চাপ দিচ্ছে, আর আপনি শুধু একটাই অনুভব করছেন, আমি আটকে গেছি। এই অবস্থাটা খুবই সাধারণ, কিন্তু এখান থেকেই শুরু হয় একটা বড় সমস্যা, ডিসিশন প্যারালিসিস। আপনি এত বেশি ভাবতে থাকেন যে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তই নিতে পারেন না, আর যত দেরি করেন তত অ্যাংজাইটি বাড়ে। একটা ছোট গল্প বলি। সুমন একটা নতুন বিজনেস শুরু করতে চেয়েছিল। তার মাথায় অনেক আইডিয়া ছিল, অনেক প্ল্যান ছিল, কিন্তু সে এত বেশি ভাবতে লাগলো, যদি ব্যর্থ হই, যদি টাকা নষ্ট হয়ে যায়, যদি মানুষ হাসে। এই সব চিন্তা তাকে এতটাই আটকে দিল যে সে শুরুই করতে পারল না। মাস কেটে গেল, বছর কেটে গেল, কিন্তু সে এখনো ভাবছে। অন্যদিকে রাহাত একইভাবে ভয় পেয়েছিল, কিন্তু সে একটা কাজ করেছিল, সে ছোট করে শুরু করেছিল। সে সবকিছু পারফেক্ট করার অপেক্ষা করেনি, সে শুধু অ্যাকশন নিয়েছিল, আর সেই ছোট শুরুটাই ধীরে ধীরে বড় হয়ে গেল। এখানেই পার্থক্য। নিক ট্রেন্টন এই বইতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওভার থিঙ্কিং কিলস অ্যাকশন অ্যান্ড ল্যাক অফ অ্যাকশন ইনক্রিজেস অ্যাংজাইটি। মানে আপনি যত বেশি ভাববেন তত কম কাজ করবেন, আর যত কম কাজ করবেন তত বেশি অ্যাংজাইটি বাড়বে। এই সাইকেল থেকে বের হবার একটাই উপায়, অ্যাকশন। আপনাকে বড় কিছু করতে হবে না, আপনাকে পারফেক্ট হতে হবে না, আপনাকে শুধু শুরু করতে হবে। কারণ শুরু করার মধ্যেই একটা শক্তি আছে। আপনি যখন অ্যাকশন নেন তখন আপনার ব্রেন নতুন সিগন্যাল পায়, আমি কন্ট্রোলে আছি। আরেকটা পাওয়ারফুল টেকনিক হলো 5 মিনিট রুল। যখনই কোনো কাজ করতে ইচ্ছে করবে না, নিজেকে বলুন, আমি শুধু 5 মিনিট করব। এই 5 মিনিটই অনেক সময় 30 মিনিট হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, কারণ শুরুটাই সবচেয়ে কঠিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার মাইন্ডকে ওভারলোড করা বন্ধ করুন। আজকের দিনে আমরা একসাথে অনেক কিছু কনজিউম করি, সোশ্যাল মিডিয়া, নিউজ, কম্প্যারিজন, এক্সপেকটেশনস। এইসব আপনার ব্রেনকে কনস্ট্যান্ট স্ট্রেসের মধ্যে রাখে। মেন্টালি কাম থাকতে হলে আপনাকে আপনার ইনপুট কন্ট্রোল করতে হবে। আপনি কি দেখছেন, কি শুনছেন, কাদের সাথে কথা বলছেন, সব কিছুই আপনার চিন্তাকে শেপ করছে। এখানে একটা কথা মনে রাখবেন, ইউ বিকাম হোয়াট ইউ কনজিউম। আপনি যদি সবসময় নেগেটিভ জিনিস কনজিউম করেন, তাহলে আপনার মাইন্ডও নেগেটিভ হয়ে যাবে। আর আপনি যদি পজিটিভ গ্রোথ ওরিয়েন্টেড জিনিস কনজিউম করেন, তাহলে আপনার চিন্তাও সেইভাবে বদলাবে। এই কারণেই এই ধরনের বই পড়া এত গুরুত্বপূর্ণ। রিওয়ায়ার ইয়োর অ্যাংশাস ব্রেন শুধু একটা মোটিভেশনাল বই না, এটা একটা প্র্যাকটিক্যাল গাইড। এখানে এমন অনেক বাস্তব টেকনিক দেওয়া আছে যেগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন স্টেপ বাই স্টেপ। আপনি যদি সত্যিই নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে চান, ওভার থিঙ্কিং কমাতে চান, তাহলে এই বইটি আপনার জন্য অনেক বড় একটা সাহায্য হতে পারে। ডিসক্রিপশন বক্সে বইটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে সংগ্রহ করতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি আমাদের এই ধরনের কাজকে সাপোর্ট করতে চান, যদি চান আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করি, তাহলে আপনি চাইলে আমাদের চ্যানেলকে স্পন্সর করতে পারেন। আপনার ছোট একটা সাপোর্ট আমাদের জন্য অনেক বড় মোটিভেশন হয়ে দাঁড়ায়। এছাড়া যাদের নিজের বুক সামারি চ্যানেল আছে এবং আমাদের সাথে কোলাবোরেশন করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একসাথে কাজ করে আরও বড় অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি। সবশেষে একটা কথা, আপনার জীবন থেমে নেই,
শুধু আপনার চিন্তাই আপনাকে আটকে রেখেছে। যেদিন আপনি সেই চিন্তার বাইরে বের হতে পারবেন, সেদিন থেকেই আপনার পরিবর্তন শুরু হবে। তাই অপেক্ষা না করে আজই ছোট একটা অ্যাকশন নিন, কারণ সেই ছোট পদক্ষেপটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে। একটা প্রশ্ন করি, আপনি কি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করছেন, নাকি আপনার চিন্তাই আপনাকে নিয়ন্ত্রণ করছে? কারণ সত্যিটা হলো, জীবনের বেশিরভাগ সমস্যা বাইরে না, আমাদের মাথার ভেতরেই তৈরি হয়। আমরা যত বেশি ভাবি, তত বেশি জড়িয়ে পড়ি, আর যত বেশি জড়িয়ে পড়ি, তত বেশি নিজের শক্তি হারাতে থাকি। কিন্তু এখানেই একটা বড় পরিবর্তন সম্ভব। যেদিন আপনি বুঝবেন আপনি আপনার চিন্তা নন, আপনি সেই মানুষ যিনি চিন্তাকে দেখছেন, সেদিন থেকেই আপনার ভেতরে একটা নতুন শক্তি তৈরি হবে। তখন আপনি আর প্রতিটা থটকে বিশ্বাস করবেন না, বরং বেছে নেবেন কোনটা রাখবেন, কোনটা ছেড়ে দেবেন। একটা বাস্তব উদাহরণ ভাবুন। ধরুন আপনার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো, আমি পারবো না। আগে আপনি হয়তো এই চিন্তাটাকে সত্যি বলে মেনে নিতেন, কিন্তু এখন যদি আপনি একটু থামেন আর নিজেকে বলেন এটা শুধু একটা চিন্তা, এটা বাস্তব না, তাহলে সেই চিন্তার শক্তি অনেকটাই কমে যাবে। এই ছোট ছোট অ্যাওয়ারনেসই ধীরে ধীরে আপনাকে মেন্টালি স্ট্রং করে তোলে। আরেকটা জিনিস মনে রাখা খুব জরুরি, পিস মানে প্রবলেম না থাকা না, পিস মানে প্রবলেমের মধ্যেও কাম থাকা। জীবনে সমস্যা আসবেই, স্ট্রেস আসবেই, আনসার্টেনটি আসবেই, কিন্তু আপনি যদি নিজের মাইন্ডকে স্টেবল রাখতে পারেন, তাহলে কিছুই আপনাকে ভাঙতে পারবে না। এখানে একটা শক্তিশালী উক্তি আছে, ইউ কান্ট কন্ট্রোল এভরিথিং দ্যাট হ্যাপেন্স টু ইউ, বাট ইউ ক্যান কন্ট্রোল হাউ ইউ রেসপন্ড। আপনার সাথে কি ঘটছে সেটা সবসময় আপনার হাতে না, কিন্তু আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন সেটা পুরোপুরি আপনার কন্ট্রোলে। আর এই কন্ট্রোলটাই আপনাকে আলাদা করে। এই পুরো জার্নিতে আপনি হয়তো অনেক কিছু শিখেছেন, কিভাবে চিন্তাকে অবজার্ভ করতে হয়, কিভাবে ওভার থিঙ্কিং কমাতে হয়, কিভাবে নিজের মাইন্ডকে নতুনভাবে ট্রেন করতে হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলোকে বাস্তবে অ্যাপ্লাই করা, কারণ জ্ঞান তখনই শক্তি হয়ে ওঠে যখন আপনি সেটা ব্যবহার করেন। আপনি আজ থেকেই শুরু করতে পারেন একটা ছোট্ট স্টেপ। যখনই মাথায় আননেসেসারি চিন্তা আসবে সেটাকে প্রশ্ন করুন, যখনই ভয় আসবে সেটাকে অবজার্ভ করুন, আর যখনই সুযোগ পাবেন অ্যাকশন নিন। ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মাইন্ড আর আগের মতো নেই। আপনি আগের চেয়ে বেশি কাম, বেশি ফোকাসড আর বেশি কনফিডেন্ট হয়ে উঠছেন। এই পরিবর্তনটাই আসল। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনার কাজে আসে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। দিগন্তের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে নিয়মিত এমন কন্টেন্ট দেওয়া হয় যা আপনার জীবনকে আরও সহজ এবং শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। মনে রাখবেন, আপনার মাইন্ড আপনার সবচেয়ে বড় শক্তি। একবার আপনি এটাকে কন্ট্রোল করতে শিখে গেলে আপনার জীবন সত্যিই অনেক সহজ হয়ে যাবে।